আমি 30,000 বছর সিজদা করার পরে আল্লাহর দিকে তাকিয়ে আছি, আল্লাহ গো আমাকে হয়তোবা আল্লাহ বিশাল বড় একটি মর্যাদা দান করবেন। আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি, আমাকে আমার সঙ্গে কোনো কথা বলে নাই, আমার সঙ্গে কথা হচ্ছে না। আমি এবার বললাম, আল্লাহ গো আমি 30,000 বছর সিজদা করলাম, আমার কি কোনো উপহার নাই নাকি? আমার সিজদা কি, এই সিজদায় কি তুমি আল্লাহ খুশি হও নাই? সম্মানিত মানুষের হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ গো আমার সিজদায় কি আপনি খুশি হন নাই? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জান্নাতের দিকে একটু তাকায় দেখো, আর সেখানে একটি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মানুষের হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি প্রায় 30,000 বছর সিজদা করলাম। সিজদা করার পরে আমি আল্লাহ আমাকে মর্যাদা দিবেন, আমি এই অপেক্ষায় আছি। কিন্তু আল্লাহ গো আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা কেন দেখাচ্ছেন আমি জানি না, বুঝতে পারিনি। সম্মানিত মানুষের হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা দেখানোর একটা কারণ আছে। কারণটা হলো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাটা আছে, মুহাম্মাদের কথা উল্লেখ আছে, তিনি হবেন শেষ নবী, তিনি নবিকুল শিরোমণি। এই নবিকুল শিরোমণির উম্মতেরা যদি আমাকে 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3 তাসবিহ পরিমাণ যদি সেই শেষ নবীর উম্মত যদি আমাকে একটি সিজদা করে, তাহলে তোমার 30,000 বছরের সিজদার থেকে শেষ নবীর 3 তাসবিহ পরিমাণের সিজদা আমার কাছে বেশি দামি। লিল্লাহি তাকবীর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে অবাক হয়ে গেলেন, আমার 30,000 বছরের সিজদা আর শেষ নবীর উম্মতের 3 তাসবিহ পরিমাণের একটি সিজদা নাকি অনেক দামি। সম্মানিত মানুষের হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সিজদার কারণে তাকে মর্যাদা দান করে দিলেন, ও জিবরাইল তোমাকে এমন একটি মর্যাদা দান করে দিলাম, তোমাকে এমন একটি মর্যাদা দান করে দিলাম, পৃথিবীর জমিনে যতগুলো নবী এবং রাসূল থাকবে সমস্ত নবী এবং রাসূলের কাছে এবং আমার কাছে সমস্ত তুমি নাবা হিসাবে, তুমি বার্তাবাহক হিসাবে তুমি কাজ করবে। আমি তোমাকে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ একটি কাজ দান করে দিলাম।